আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একজন সফল রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। রাজনীতি যুক্ত হওয়ার জন্য কোন বিষয়টি আপনাকে অনুভূত করছে না, এ ব্যাপারে কিছু বলুন। ধন্যবাদ বঙ্গ টিভির আপনাকে এবং আপনার পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে বঙ্গ টিভির সকল দর্শকবৃন্দকে। আসলে যখন থেকে বুঝতে শিখছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির সাথে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে অনুপ্রাণিত হয়েছি এবং তার এর পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব। কারণ আজকে সুদীর্ঘ প্রায় 17 বছর উনি দেশের বাহিরে, কিন্তু তারপরও এই দেশের মানুষকে, এই দেশের জাতীয়তাবাদী মানুষকে উনি সংগঠিত করে রেখেছেন, উদ্বুদ্ধ করেছেন। এবং যার ফলশ্রুতিতেই আপনারা জানেন যে 2024-এর 5ই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে, যে গণ উদ্বুত্থান সাধিত হয়েছে, সেটার অগ্রনায়ক নির্দ্বিধায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অনেকেই এখন এই ওনার ক্রেডিটকে মানে করায়ত্ত করতে চাচ্ছে, অনেকে ক্রেডিট দাবি করছে, কিন্তু আমি আপনার মাঝে, আপনার এবং বঙ্গ টিভির মাধ্যমে সমগ্র জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে 2 মাসেই কি বা 1 মাসে বা কি একটি বিপ্লব সাধিত হয়? বিগত 17 বছর আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এদেশের মজলুম মানুষ যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্যাতন নিপীড়নের বহিঃপ্রকাশ ক্ষোভ অগ্নি বিস্ফোরণ হয়ে 5ই আগস্ট যে বিস্ফোরণ হয়েছে, তার ফলশ্রুতিতে এই বিপ্লব। হ্যাঁ, আমি ছাত্র জনতাকে অস্বীকার করছি না, তাদের যেই সাহসী ভূমিকা ছিল সেটাও আমরা শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করি এবং তাদের স্মরণ করব। কিন্তু এখন তথাকথিত কিছু এই বিপ্লবী বলেন, সমন্বয়ক বলেন বা ছাত্রনেতা বলেন, তারা যা করতেছে, তারা জাতির কাছে আজীবন বীর হিসেবে থাকতো, বিপ্লবী হিসেবে থাকতো। কারণ বিপ্লবী কখনো ক্ষমতালোভী হতে পারে না, বিপ্লবীরা কখনো ক্ষমতালোভী হয় না। আপনি সারা পৃথিবীতে যত বিপ্লব যাদের দ্বারা বিপ্লব সাধিত হয়েছে দেখবেন কেউই কিন্তু ক্ষমতালোভী হয় নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের এই ছাত্ররা যারা আপনার এই বিপ্লবের মূল ভূমিকা পালন করছে, তারা এখন ক্ষমতার লোভী হইয়া তারা বিভিন্ন, এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের একটা রেপুটেড এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মীরা পর্যন্ত এরা যেভাবে হেনস্থা করতেছে, এটা আমাদের কাছে কাম্য না। আমরা তাদের কাছে এটা চাই না। আমরা চাই এই যে আমরা ফ্যাসিস্টকে বিদায় করছি, নব্য কোনো ফ্যাসিস্ট আসুক এদেশে, সেটা আমরা কেউই চাই না। অতএব আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ধন্যবাদ। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়ে রাজনীতি অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করছেন। দেশের মানুষের কল্যাণে বিএনপি অবদান সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পরের থেকেই আসলে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন, এই দেশটা একটি ভঙ্গুর দেশ ছিলেন। আপনি যেহেতু জেনে থাকবেন, যেহেতু আপনি সংবাদের সাথেই জড়িত, 74-এর দুর্ভিক্ষ থেকে শুরু করে এই দেশটা কিন্তু একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সঠিক এবং সফল নেতৃত্বের দ্বারা এই দেশটাকে আবার পুনর্গঠন করেছিলেন, এবং যারই ফলশ্রুতিতে দেশি এবং বিদেশি চক্র চিন্তা করলো যে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি থাকে তাহলে এ দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তারই চক্রান্ত স্বরূপ 1981-র 30শে মে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। হ্যাঁ, তো তারপর পরবর্তীতে তার সেই সঠিক নেতৃত্ব ধরে রেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সময় আজকে আমরা নারী নেতৃত্বের কথা বলি, কিন্তু এই নারী নেতৃত্ব এদেশে প্রতিষ্ঠা করেছেন কি? নারী নেতৃত্ব এদেশে প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইন্টার পর্যন্ত
অবৈতনিক শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের অনুষ্ঠানের জন্য সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে আলোকে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার একটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে আপনারা পর্যবেক্ষণ বলবেন কি? ধন্যবাদ। দেশনেত্রী সরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আপনার মাধ্যমে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিব এই জন্যই যে তিনি সঠিক নেতৃত্ব কে দিতে পারে, এই দেশটাকে সঠিক নেতৃত্ব কে দিতে পারে সেটা উনি বুঝতে পেরেছেন। এবং বুঝতে পেরেছেন বলেই তিনি ইংল্যান্ডে, যদিও তার ব্যক্তিগত সফরে গিয়েছিলেন তিনি, কিন্তু তারপরও উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন। দেশ এবং রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের কল্যাণ নিয়ে ওনারা আলাপ করেছেন এবং উনি একটা টাইম ফ্রেম দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি। আমি বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারিতে যদি এদেশে একটি ইলেকশন হয়, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী, আমি চাইবো বিএনপি ক্ষমতায় আসুক। কিন্তু বিএনপির বাহিরেও যদি কেউ ক্ষমতায় আসে, কিন্তু তারপর আমরা চাই যে নির্বাচন হোক, অন্ততপক্ষে নির্বাচন হোক। ওই অনির্বাচিত সরকার কখনো জনকল্যাণ বয়ে আনতে পারে না, অনির্বাচিত সরকার কখনো দেশের কল্যাণ করতে পারে না। আপনার মাধ্যমে এদেশের মানুষ এবং এদেশের সরকার প্রধান এবং বিএনপির সকল অনুসারীদের বলতে চাই যে, এবং নতুন যে রাজনৈতিক দল এবং জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব যে আপনাদের মতবিরোধ, মত পার্থক্য আছে, থাকবে, সেটা আপনারা আলোচনায় বসেন, কিন্তু নির্বাচন সঠিক সময়ে নির্বাচন হতে দেন। আর আপনাকে আরেকটা জিনিস আমি আপনার মাধ্যমে বলতে চাই, এখন অনেক দল পিআর পদ্ধতি চাচ্ছে, পিআর পদ্ধতি চাচ্ছে। আরে ভাই, আপনারা এই পিআর পদ্ধতি কোত্থেকে পেলেন, কোথা থেকে আসলো? আপনারা নিজেরাই সাম্রাজ্যবাদ ভারতীয় দালালদের এদেশ থেকে তাড়াইতে চান, আবার সেই সাম্রাজ্যবাদের মতবাদ আপনারা এদেশে কায়েম করতে চান। আপনারা চান পিআর পদ্ধতি। আপনাদের যদি জোর থাকে ভাই, কোমরে যদি জোর থাকে, আমি যেখানে বসে আছি আমার কোমরের জোরে, কোমরের যদি জোর থাকে, জনগণের প্রতি যদি আপনার আস্থা থাকে, জনগণের প্রতি যদি আপনাদের বিশ্বাস থাকে, আপনারা সরাসরি নির্বাচনে আসেন। আপনারা ভোটের মাধ্যমে যদি আপনারা জিতেন, আমরা আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিব, আমরা আপনাদের ওয়েলকাম জানাই, আপনারা রাষ্ট্র ক্ষমতা চালান। হ্যাঁ, কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই পিআর পদ্ধতি, অমুক পদ্ধতি, তমুক পদ্ধতির নামে দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন না। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের মানুষ আগামীতে দুর্ভিক্ষের আশঙ্কা করতেছে। এই পরিস্থিতিতে আপনাদের মতো আপনারা এই দেশ, আপনারা, আমি বিশ্বাস করি আপনারা যে যে দলই করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদে যে যে দলই করেন, আপনারা এই দেশটাকে ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি। অতএব আপনারা কোনো রকম ভরিতায় না যে, আপনাদের যদি কোনো মত পার্থক্য থাকে সেটা আপনারা বসেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, আমাদের যোগ্য মহাসচিব আছে, তাদের সাথে বসেন, বৈশা এটা স্যাটেল করেন। কিন্তু তারপর পিআর পদ্ধতির নামে, অমুক পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করবেন না দয়া করে। যদি নির্বাচন পেছানোর চক্রান্ত যদি করেন, একটা জিনিস মনে রাখবেন, এদেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যদি এদেশের মানুষ খেদাইতে পারে, ফ্যাসিস্ট হাসিনার মতো শক্তিশালী লৌহ মানবী যাকে বলা হয়তো, সেই লৌহ মানবী যদি পালাই যেতে পারে হেলিকপ্টার দিয়া, আপনি আমি কিন্তু ট্রাকও পাবো না, গাড়িও পাবো না। অতএব আমরা দেশের কল্যাণে যে কোনো প্রবলেম আলোচনায়, আমি বিশ্বাস করি যে কোনো আলোচনায় যে কোনো সমস্যার সমাধান সম্ভব। যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা বসেন। আর আরেকটা অনুরোধ আপনাদের করব, বিএনপির বিরুদ্ধে, হ্যাঁ, বিএনপির সমালোচনা করেন, আপনারা রাজনৈতিক দল, বিএনপি যদি কোনো খারাপ কিছু করে থাকে বিএনপির সমালোচনা করেন। বিএনপির সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে যে অভিযোগ থাকে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনী আছে, তাদের কাছে অভিযোগ দেন। যদি বিএনপির কারো বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে জানান, কিন্তু দয়া করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায়েন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছি। আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতিরঝিল ইউনিটের একজন সক্রিয় সদস্য। আমাদের ভারপ্রাপ্ত, যদি আগামীতে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, আমরা সবাই
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমাদের প্রচারণা থাকবে এবং আমরা চাই যে একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থাকব, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে ওই অনাহার থাকবে না, যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বঙ্গ টিভির সকল দর্শককে ধন্যবাদ।